দেবে। তো তারা সারা বছর পড়ে না ঘুরে বেড়াচ্ছে। আর যেদিনই কম্পিটিশন হবে সেদিনই তাদের পড়ার চাপ বেড়ে যায়। যে সারা ভবানীচক, নামালডিয়া, মুন্ডপাড়া আর বলভদ্রপুর এইসব জায়গায় কম্পিটিশন হবে। কে গো বাছা তুমি? এমন মরদ তো আমাদের গায়ে দেখিনি। কি নাম তোমার? খেজুরি ব্লগার। आ गया तुम्हारा अब्बा। খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে তখন 8 থেকে 80 সবাই হাঁ করে দেখে। তো হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো নেই, কারণ কালকে একটা বড় মাপের কম্পিটিশন হওয়ার কথা ছিল খেজুরি নিমতলা। তো সেই খেজুরি নিমতলাতে কাল কিন্তু কম্পিটিশন হয়নি। তো কি কারণে কম্পিটিশন হয়নি এই নিয়ে আলোচনা করব। আর তার আগে বলে দিই, আরো কিন্তু বড় বড় কম্পিটিশন রয়েছে ভবানীচক, নামালডিয়া, মুন্ডপাড়া, বলভদ্রপুর। তো এইসব জায়গাগুলোতে কম্পিটিশন হবে কি হবে না, এই ভিডিওটি আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সবকিছু আস্তে আস্তে বুঝে যাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথমে বলে দিই নিমতলাতে কম্পিটিশনটা হলো না কেন। প্রথমে তোমার নিমতলাতে হলো না কারণ সামনেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা রয়েছে। মাধ্যমিক তোমার আজকে 4 তারিখ হচ্ছে, 10 তারিখ অর্থাৎ সোমবার থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা রয়েছে, এই জন্য হয়নি। তো আরেকটা কথা বলেছি, যারা মাধ্যমিক দেবে তো তারা সারা বছর পড়ে না ঘুরে বেড়াচ্ছে। আর যেদিনই কম্পিটিশন হবে সেদিনই তাদের পড়ার চাপ বেড়ে যায়। যে সারা বছরের পড়া সেদিনই তাদের করতে হবে। তো সারা বছর ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সরস্বতী পুজোয় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তখন কিছু হয়নি। যখন কম্পিটিশনটা হবে, বক্স বাজাচ্ছে, তখন তাদের শব্দ দূষণ হচ্ছে, কত কি আরো আরো তাদের কত কি হয়ে যায়, যে তাদের পড়া ডিস্টার্ব হচ্ছে। তো বলছি, আর কিছু বলবো না এই নিমতলা কম্পিটিশন নিয়ে। তো আবার আসতে বছর আবার হবে, আবার দেখা যাবে সেই বছর। তো সে বছর দেখা যাবে। এরপরে বলে দিই যে ভবানীচক, নামালডিয়া, মুন্ডপাড়া আর বলভদ্রপুর এইসব জায়গায় কম্পিটিশন হবে। প্রথমে বলে দিই আজকে তোমার 5 তারিখ। 5 তারিখ কিন্তু তোমার বলভদ্রপুর, নামালডিয়াতে কম্পিটিশন হওয়ার কথা আছে। তো কম্পিটিশন কিন্তু হচ্ছে, অলরেডি হচ্ছে না, সরি, কম্পিটিশন হবে অলরেডি। কিন্তু সবগুলো সেটা কিন্তু মেশিন মানে উঠে গেছে, তারা কিন্তু যুদ্ধের জন্য একদম তৈরি হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা কিন্তু কম্পিটিশনটা হচ্ছে। তো যারা যারা দেখছে অতি অবশ্যই চলে এসো। উম, নামালডিয়া আর বলভদ্রপুরে অতি অবশ্যই কম্পিটিশনটা হবে। আর এবার বলে যে মেন কম্পিটিশন তোমরা যেটা সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকো, এই ভবানীচক। তো ভবানীচক কিন্তু এবছর একটা বড় মাপের কম্পিটিশন হতে চলেছে। তোমার চাপাতলা থেকেও খুব বড় কম্পিটিশন হয় ওখানে। তো তোমরা সবাই জানো যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা প্রথম সারি, যারা সেটা পাওয়ার, বর্মন, কালাকার, টাইটানিক, যারা যারা রয়েছে প্রথম সারি, মানে সবগুলো সমস্ত সেট কিন্তু থাকছে। তার আরো আরো কম বেশি আরো ছোট ছোট সেট আপও থাকছে। তাদের হয়তো নামটা হয়তো জানি না। তো প্রায় 25টার মতন সেট আপ থাকছে। তো সেখানে কিন্তু পাওয়ার, বর্মন, টাইটানিক এসব তো থাকছেই, তো আরো ছোটখাটো সেট আপ থাকছে বললাম। আর বলে দিই 6 তারিখ কিন্তু এখনো পর্যন্ত তাদের একটা নোটিশ এসেছে, কিন্তু 6 তারিখে কম্পিটিশনটা হবে। এখনো পর্যন্ত যা আপডেট এসেছে। তো পরবর্তীকালে কি আপডেট আসবে তা জানি না। আহ, আজ 5 তারিখ, কালকেই 6 তারিখে কম্পিটিশন রয়েছে ভবানীচক। আর আজকে তো বললাম নামালডিয়া আর বলভদ্রপুরে রয়েছে। তো যারা দেখতে চাও অতি অবশ্যই চলে যাও। আর যারা মেন কম্পিটিশনটা দেখতে চাইছো তারা একটা দুটোর দিকে চলে যাবে, একদম মেন কম্পিটিশনটা, একদম যে মুখামুখি যে কম্পিটিশনটা সেটা কিন্তু পেয়ে যাবে। আর কি বলতো, যখন কম্পিটিশনটা শুরু হয় বলতে কি তোমার, যখন রানিংটা শুরু হয়, তোমার 10টা থেকে রানিং শুরু হয়, ওই কম্পিটিশনে একটা সেট আপ আর একটা সেট আপের কাছে যেতে যেতে তোমার একটা দুটো বেজে যায়। তো কখন সকাল হয়ে যায় বুঝতে পারবে না। আর ভবানীচকে যারা মেন কম্পিটিশনটা দেখতে চাইছো তারা, আমার মতে সকালে গেলে কিন্তু একদম মেন কম্পিটিশনটা দেখতে যাবে। রাতের বেলা কিন্তু তেমন কম্পিটিশনটা হয় না, কারণ সবগুলো সেটা তোমার রানিং করে যেতে যেতে কিন্তু সকাল হয়ে যায়। বা সকাল বলতে তোমার একটা গ্রাউন্ড রয়েছে, ওখানে যেতে যেতে একদম সকাল হয়ে যায়। তো যারা মেন কম্পিটিশনটা দেখতে চাইছো অতি অবশ্যই কিন্তু সকাল দিকে তোমার 3টা 4টার দিকে, যারা অনেক দূরে বাড়ি তারা 3টা 4টার দিকে গেলেও হবে। তোমার একদম সকালে যে মেন কম্পিটিশনটা ওটাই দেখতে হবে। তো এই পর্যন্ত যা আপডেট এসেছে তোমাদের বললাম, যে এর পরে যদি কোনো আপডেট আসে অতি অবশ্যই আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আর একটা কথা বলে দিই, তোমাদের অনেকদিন ধরে বলিনি। তো এই যে ভবানীচক, নামালে এইসব ভিডিও কিন্তু রেগুলার আসতে থাকবে। এর পরের যে ভিডিওগুলো রেগুলার হবে না, কারণ আমিও একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আমারও তোমার মার্চের 3 তারিখে পরীক্ষা রয়েছে। তাই হয়তো রেগুলার ভিডিও আসবে না। পরীক্ষা তোমার 3 তারিখে শুরু হবে, মার্চের 3 তারিখ, 18 তারিখে শেষ হয়ে যাবে। এরপরে যে 18 তারিখে যে পরে তোমার দলীয় যে কম্পিটিশন রয়েছে, এই সব ভিডিও কিন্তু একদম রেগুলার আসতে থাকবে। প্রতিদিনের ভিডিও, প্রতিদিন আপডেট দিয়ে থাকবো। যে এরপরে কিন্তু আমি তোমার প্রথমে তোমার দলে কিন্তু কম্পিটিশন রয়েছে, কলমদানে। তো কলমদানে কি কি সেট আপ থাকবে, কি আদৌ কি কম্পিটিশন হবে কি হবে না, বা কত তারিখ কি কম্পিটিশন হবে, এই নিয়ে একটা পরবর্তীকালে একটা ভিডিও দিয়ে দেবো।
তো আর বেশি কথা বলবো না। তো যারা দেখতে চাও অতি অবশ্যই ভবানী চক, নামালিয়া এসব বললাম তো চলে যাও। আর নিমতলার কথা বাদ দাও, নিমতলা তো আর হবে না, আর ফিরেও আসবে না। আসতে বছর আবার হবে, দেখা যাবে পরের বছর। তো এবছর তো এবছর তো হলো না। আর এই যে কমিটির দাদা ভাইরা অনেক খাটনি করে কিন্তু এই কম্পিটিশনটা আয়োজন করে। তো অনেক কমিটি অনেক দাদা ভাই রয়েছে যারা সারা বছর বাড়ির বাইরে বাইরে থাকে, কাজ করার জন্য বাইরে চলে যায়। আর এই কম্পিটিশনটা হওয়ার জন্য কিন্তু তারা একদিনের জন্য মজা করার জন্য আসে। তো সেই মজাটা যদি না হয় তাহলে কি বলবো, আমার আর কিছু বলার নেই। আমিও একটা বক্স লাভার। তো আমি যখন ১ম শুনলাম যে তোমার নিমতলাতে কম্পিটিশনটা বন্ধ হয়ে গেছে, আমারও খুব দুঃখ লেগেছিল। কারণ আমিও খুব অনেক আশায় ছিলাম যে ওই কম্পিটিশনটা আমিও এই কম্পিটিশনে কিন্তু ১ম বার যাবো ভেবেছিলাম। তো কিন্তু যাওয়া তো হলো না। তো আবার আসতে বছর আবার হবে, দেখা যাবে। তো ভবানী চকে কি হয় দেখা যাক। তো এখন বর্তমান একটা আপডেট রয়েছে ৬ তারিখে। তো সমস্ত তোমরা তো জানো ওই যে বি মিউজিক কাল থেকেই ঢুকে গেছে। কাল সন্ধ্যাবেলা থেকে ঢুকে গেছে। তো আজ থেকে কিন্তু কিছু সেটআপ ঢোকা শুরু হবে। তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না। তো আজকের মতো বাই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।